ওহ মাই গুডনেস! হতাশ হলে এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা কেন বললেন তাসকিন আহমেদ? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদ চলতি বছরও বিপিএলে সফলতা পাচ্ছেন এই ডানহাতি পেসার। বিপিএল চলাকালীন সময় হয়েছে পিসিএল ড্রাফট। অনেকে ভেবে নিয়েছিলেন টাইগার এই পেসারকে দলে টানবে পিসিএলের যে কোনো ফ্র্যাঞ্চাইজি, তবে সেটা হয়নি। পিসিএলে দল পাননি না পেয়েও হতাশ নন তাসকিন আহমেদ। দেশের বাইরে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরগুলোর মধ্যে তাসকিনের কেবল লঙ্কান পিপিএল লিগে এলপিএলে খেলেছেন। আইপিএলে খেলার সুযোগ এসেছিল তার, বদলি হিসেবে সেও সুযোগ গ্রহণ করতে পারেননি বিসিবি এনসিও না অনুমতি না দেওয়ায়। এবার পিসিএলে আলোচনা থেকেও দল পাননি তিনি। চলমান বিপিএলে 20 উইকেট নিয়ে সবার উপরে থাকা দুরন্ত রাজশাহীর অধিনায়কত্ব পেয়েছেন তাসকিন আহমেদ। আগামীকাল 20শে জানুয়ারি চট্টগ্রাম কিংসের ম্যাচ হেরে তিনি ডানহাতি পেসার সংবাদ সম্মেলনে পিসিএলের দল না পাওয়ার প্রসঙ্গে এই কথা বললেন। তাসকিন বললেন, না, দল না পাওয়ার হতাশাজনক নয়। হতাশা কি আছে? সবচেয়ে বড় বিষয় হলো আমি যদি নিজের দেশকে ভালো মতো সেবা করতে পারি, যেখানেই খেলি যদিও ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো 3বার আইপিএলের সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদম হতাশ নয়। আমার তকদিরে যেটা আছে, সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ। ড্রাফট দল না পেয়েও অন্য কোনো কারো বদলি হিসেবে খেলার সুযোগ থাকছে না, তবে সেই ব্যাপারে আপাতত কোনো ধারণা নেই তাসকিন আহমেদ। খেলাধুলার টুকরো টুকরো খবর পেতে এনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ এভরিওয়ান।